আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য যারা টাকাকে খুব ভালোবাসে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের টাকা নেই। আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য যারা ইনকাম তো করে প্রচুর, কিন্তু জিজ্ঞেস করলে বলে যে টাকা তো ইনকাম করি প্রচুর, কিন্তু কোথায় যে যায় সেটা আজও বুঝে উঠতে পারলাম না। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জানতে চায় এই টাকার খেলাটা কি, বুঝতে চায় সাইকোলজি অফ মানি কাকে বলে। তারা আরও জানতে চায় কেন কিছু মানুষ অগাধ টাকার অধিকারী, আবার কেন বেশিরভাগ মানুষ প্রতি মাসে ইএমআই পরিশোধ করার জন্য সারা মাস স্ট্রাগল করতে থাকে। আমরা সমস্ত পেশাদারি যে পড়াশুনো তার সরকার বা বেসরকারি ক্ষেত্রে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন আছে। যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ানোর জন্য ইনস্টিটিউশন আছে, এমবিএ, ডক্টর, ফ্যাশন ডিজাইনার সমস্ত কিছুই তৈরি করার জন্য ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি আছে। কিন্তু মানি ম্যানেজমেন্ট বা সাইকোলজি অফ মানি এ সম্বন্ধে জানার জন্য কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেই। আমরা সেই প্রচলিত যে ফর্মুলা ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, এই ফর্মুলার বশবর্তী বেশিরভাগ মানুষ, এবং এই ফর্মুলা ফলো করে বেশিরভাগ মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে। আপনার যেই উৎস থেকে ইনকামটা এলো, সাথে সাথে আপনার ম্যাক্সিমাম টাকা চলে যায় আপনার খরচ মেটাতে। চিলড্রেন এডুকেশন ফিস, কার থাকলে ইএমআই, ইলেকট্রিসিটি বিল ইত্যাদি 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 পারপাসে আপনার আয়ের অধিক অংশটাই চলে যায়। এরপরে মিডিল ক্লাস ফ্যামিলিরা যতটুকু বাঁচাতে পারে বা আদৌ যদি পারে, তখনই ইনভেস্টমেন্টের কথা মাথায় আসে। এই কারণেই মিডিল ক্লাস পরিবারের আখেরে কোনো সঞ্চয় হয় না। এই ফর্মুলাকে ওয়ারেন বাফেট, যিনি পৃথিবী বিখ্যাত ইনভেস্টার, যাকে ইনভেস্টার গুরু বলা হয়, তিনি এই ফর্মুলাকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন। যে ফর্মুলাটা ওনার মতে এরম হওয়া উচিত: ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্ডিচার। ইনকাম আসার পর আপনার ইনভেস্টমেন্ট করলে যেটুকু বাঁচে সেটুকু দিয়ে আপনার খরচ চালাতে হবে। অর্থাৎ প্রথম একটু আপনার যদি অসুবিধার সম্মুখীন হয়, একটু কষ্ট করে আপনি এই আনকমফোর্টেবল লাইফ লিড করতে পারেন, ভবিষ্যৎ কিন্তু আপনার কমফোর্টেবল লাইফ লিড করার সুযোগ তৈরি হয়। তাই বর্তমানের অসুবিধাকে মেনে নিয়েও ভবিষ্যৎ কমফোর্টেবল লাইফ লিড করার জন্য আপনি ইনকাম আসার পর ইনভেস্টমেন্ট করুন, যেটুকু বাঁচে সেটা দিয়ে সঞ্চয় করুন। এরপর আমরা একটা লাইভ এক্সাম্পল দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আপনি আপনার মাসিক ইনকামের যদি মাত্র 10% ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার 20 বছর সময়কালে আপনি 1 কোটি টাকার সম্পত্তির অধিকারী হতে পারবেন। যেমন আপনার ধরুন মাসিক আয় 50,000 টাকা, আপনি তার 10% অর্থাৎ 5,000 টাকা যদি মাসে মাসে সঞ্চয় করতে থাকেন এবং নেক্সট ইয়ার 10% করে প্রতি বছর বৃদ্ধি করতে থাকেন, তাহলে আপনার 20 বছর সময়কালে মোট সঞ্চয় হবে 34 লক্ষ এবং টোটাল অ্যাসেট ক্রিয়েশন হবে প্রায় 1 কোটি টাকা, যদি আপনি অ্যাভারেজ আপনার রেট অফ রিটার্ন 12-13% থাকে। তাই বলবো যে আপনি
ওই গতানুগতিক প্রচলিত ফর্মুলাতে চললে আপনি কখনোই ইনভেস্টমেন্ট করতে পারবেন না। আপনাকে ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্ডিচার এই ফর্মুলাকেই ফলো করতে হবে। ধন্যবাদ।